হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? এটা হচ্ছে সোমবারের ভিডিও। সেদিন আমার দুষ্টু পাখি সকাল থেকে খুবই কান্নাকাটি করছিল বাঁধনের কাছে যাবে সেজন্য। বাঁধন হচ্ছে আমার দাদার ছেলে। তো আমরা চলে এসেছিলাম ভর দুপুর টাইমে, একদম 1টার সময় আমরা এসেছিলাম। আসার পর থেকে আমার দুষ্টু পাখি এবং দাদার ছেলে একসাথে খেলা শুরু করেছে এবং রাত 7টা পর্যন্ত একসাথে খেলা করেছে ওরা। এর মধ্যে একটু ঘুমায়ও নি, খাওয়া দাওয়াও নিয়ে মানে একভাবে খুব খেলছে। তো আমার দুষ্টু পাখি বাঁদনের সাথে খেলা করতে খুবই পছন্দ করে, তাই থেকে আমাকে একাই নিয়ে আসতে হয়েছিল আমার মামা বাড়িতে। আর এসে তো আমি একদম অবাক, কারণ আজকে তাদের পিকনিক ছিল। রবিবারে করেছিল আমার বৌদি ভাটি পুজো, তো আজকে তার পিকনিক। এই যে আমার বৌদি ভাই, একমাত্র বৌদি ভাই, আমাদের খুব আদর এবং ভালোবাসার আমাদের একমাত্র বৌদি ভাই। তো এখন আছে বৌদি ভাই যে বাটাবাটি করে নিবে। আর খিচুড়িটা কিন্তু একদম নিরামিষভাবে করা হবে যেহেতু পুজোর জন্য। তো এখানে আলু কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, আর এখন আছে বেটে নিচ্ছে। আর রাঁধুনি কিন্তু আমার বৌদি ভাই ছিল না, সাইড রাঁধুনি ছিল এবং মশলাপাতি সব কিছু গুছিয়ে দিয়েছিল বৌদি ভাই। কিন্তু রান্না করেছিল আমাদের একটা দিদি প্লাস বান্ধবী, সে আমার থেকে বড় আর কি। তো ফার্স্টে এই যে মশলাগুলো ভেজে নিচ্ছে। তার কিন্তু রান্নার স্টাইলটা অনেক সুন্দর ছিল। তারপরে যে তেলের মধ্যে ফার্স্টে আলুটা ভেজে নিবে, আলুটা ভেজে এখন উঠিয়ে নিচ্ছে। আর এক একজনের রান্নার পদ্ধতি কিন্তু এক এক রকম হয়ে থাকে। আর এখন দিয়ে দিয়েছে জিরে এবং গরম মশলা কয়েকটা দিয়ে দিচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দিবে তেজপাতা। এই যে এখন দিয়ে দিল তেজপাতা, শুকনো ঝাল। তো এখন একটু ভালোভাবে মশলাটা ভেজে নিয়ে দিয়ে দিল একদম কাঁচা ঝাল অনেকগুলো। তারপরে এই যে এখন দিয়ে দিচ্ছে চাল। তো এটা খুব ভালোভাবে এখন আছে ভাজা হবে। ভাজার পরে দিয়ে দিল এর মধ্যে মশলা, বাটার মশলাগুলো সব। তো এই যে এখন এটা খুব ভালোভাবে মিক্সড করে জল ঢেলে দিয়েছে, পরিমাণ মতো জল দিয়ে দিল। তো তারপরে এই যে দেখো আমার অবস্থা, গরম এসে পারিনি আর আমার অবস্থা কাহিল হয়ে গেছে। তো এরপর আছে জলটা ফুটে গেলে এক এক করে দিয়ে দিবে সব কিছু। প্রথমে দিয়ে দিল ডাল। এটা কিন্তু বেশ বড় একটা কড়াই, ক্যামেরাতে অনেক ছোট মনে হচ্ছে কিন্তু অনেক বড় একটা কড়াই। অনেকজনের জন্য রান্না বান্না হচ্ছে একসাথে, অনেকেই পিকনিকটা করছে। তো এর মধ্যে দিয়ে দিল এখন ভেজে রাখা আলু। তারপর দিয়ে দিবে এর মধ্যে টমেটো। তারপর গুঁড়ো মশলা করা আছে সেটাও দিয়ে দিবে শেষে। আর এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি। খিচুড়িতে কিন্তু একটু চিনি দিলে বেশ ভালো লাগে স্বাদ। তো তারপরে এই যে কমপ্লিট রান্না বান্না, আর এখন ভাগ বাটোরা শুরু হয়ে গেছে। রান্নাটা কিন্তু একদম দুর্দান্ত ছিল। তারপর আমরা খিচুড়ি খেয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছিলাম। তোমাদের